লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রেডি, ধুনুচি রেডি। এবার আমরা সবাই মিলে ধুনুচি নাচ নাচবো। মালাদা, শোনো না, তোমাকে কিন্তু নাচতে হবে। হ্যাঁ হ্যাঁ। না না, আমি না, পিলুকে বলো না, পিলু তো ভালো নাচে। এ কি দাদা, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? বৌদি, তুমি নাচবে তো? এই কুশলদা, শোনো না, তুমি নাচতে পারো? খেপেছো নাকি? ওসব নাচটা আমার দ্বারা হবে না। আরে ধর বাবা, মল্লাদা, আমি কিন্তু কোনো আপত্তি শুনবো না। নাচতেই হবে, তোমাকে নাচতেই হবে, নাচতেই হবে। মল্লার খুব ভালো ধুনুচি নাচে। মির্জাপুরে বাঙালিদের পুজোয় কি ভালো নাচতো, কত প্রাইজ পেয়েছে ও। বেশ, তাহলে এবার ছেলে মেয়েদের ধুনুচি নাচ শুরু হয়ে যাক। এই রঞ্জা, তুই নাচ না, তুই তো খুব ভালো নাচিস। না সৈনী আন্টি, আসলে আমার শরীরটা ভালো নেই। শরীর ভালো নেই মানে? কি হয়েছে? না মল্লার, রঞ্জার শরীর বোধহয় ভালোই আছে। তোমার সঙ্গে নাচ করতেও সংকোচ হচ্ছে, যেটা হওয়ারই কথা। যাই হোক, তোমরা নাচ করো, আমার ধনুচি নাচ দেখতে ভালোই লাগে। শুরু করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা শুরু করি, নাচ শুরু করি, ধুনুচি নাচ।
কি করছিল এটা? হ্যাঁ, লেগেছে দেখি। তোমার পা পড়ে যেত। জ্বলন্ত ছোবাটা পড়েছিল বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। কুশল, তুমি বেরোবে বলছিলে না? চলো। না রঞ্জা, তুমি বরং এখানে এনজয় করো। আমার মনে হয় না তোমার আমার সঙ্গে বেরোনো খুব একটা ইচ্ছে আছে। রঞ্জা, বলছিলাম যে কি হলো বলতো তোর? তুই হঠাৎ করে ঘরে চলে এলি যে? তোদের খুব মজা হয়েছে না? কুশল এরকম ভাবে রেগে মেগে বেরিয়ে গেল। না জানি এবার গিয়েও বাবাকে কি বলবে, আর বাবাও অস্থির হয়ে উঠবে। রঞ্জা, তা তুই আমাদের সাথে কেন এরকম করছিস? কাণ্ডটা তো তুই নিজেই ঘটালি। তোর কি দরকার ছিল মল্লাদার পায়ের সামনে থেকে ওই জ্বলন্ত ছোবড়াটা সরানোর? কি দরকার ছিল? এক্স্যাক্টলি। আরে বাবা, তুই আমায় বলতে পারতিস, আমি সরিয়ে দিতাম। আরে কি করতাম? চুপ করে বসে থাকতাম?
একজনের পাটা পুড়ে যাচ্ছে সেটা দেখে আমি ওখানে দাঁড়িয়ে থাকতাম? এটা কোনোদিনও সম্ভব রঙ্গন? মল্লার পেরেছিল যখন আমার শাড়ির আঁচলে আগুন লেগে গেছিল তখন চুপ চুপ করে দাঁড়িয়ে থাকতে? আরে বাবা, মনুষ্যত্ব বলে তো একটা জিনিস আছে। হ্যাঁ সেটাই তো, মানে বিষয়টা হচ্ছে কি বলতো, মানে কুশলদা ভেবেছে যে তুই মানে মল্লারদাকে খুব ভালোবাসিস, মানে কুশলদা তো পুরো বিষয়টা বুঝতেই পারলো না। কিন্তু কুশলদা তো মিথ্যে ভাবছে না। রঞ্জা তো ভালোবাসে মল্লারদাকে, আর মল্লারদাও বাসে। আচ্ছা পিলু, তাহলে আমাকে একটা কথা বলো, দুজনের যদি দুজনের উপরে এতই টান তাহলে ডিভোর্সটা কেন হচ্ছে? একদমই তাই। এটা বলতো তুই রঞ্জা, ডিভোর্সটা কেন, আর সেকেন্ড ম্যারেজটাই বা কেন হচ্ছে? দাদা, আমাদের রঞ্জার কাছে কি এই উত্তরটা আছে বল? না রে রাই, পারবে না। রঞ্জা সত্যি সেই উত্তরটা দিতে পারবে না। আরে উত্তরটা তো মল্লার বসু মল্লিকে দেওয়ার কথা, তাই না? তাহলে যা না, যা গিয়ে মল্লার বসু মল্লিকে জিজ্ঞেস কর যে কেন আমাকে এরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে ফেলে দিল। ও তো বুঝতে পারছে যে ওর আমার প্রতি একটা টান আছে, সেটা তো বুঝতে পারছে। নাহলে আমার আঁচলে আগুন লেগে যাওয়ার পরে ও ওরকম পাগলের মতন ছুটে আসতো না। রোজা একদম নড়বে না। রোজা, রোজা, এই কাজগুলো কেন করলো? কেন আমাকে এরকম একটা হাসির পাত্র বানিয়ে দিল সবার সামনে? কেন আমার হাতে ডিভোর্স পেপারটা ধরালো? জবাব দিক। একবারও ভাবলো না যে আমি বাবাকে কি উত্তর দেব? এখন যদি আমি বাবাকে গিয়ে বলি যে আমি, এটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আমার কি একটা মান সম্মান নেই? বাবারও তো একটা সম্মান আছে। রঞ্জা, মল্লারদা নিজেকে তোমার জীবন থেকে সরিয়ে নিতে চেয়েছে তোমার ভালোর কথা ভেবে। মল্লারদার ধারণা তুমি মল্লারদার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করছো, আর এটাই মল্লারদার বদ্ধমূল ধারণা। আমি অনেক চেষ্টা করেছি রঞ্জা, কিন্তু এই ধারণাটা পাল্টাতে পারিনি। অনেক কষ্টে এই কথাটা আমরা জেনেছি। মল্লারদা বারবার বলেছে কেউ যেন না জানে, কিন্তু তাও আমি তোমাকে বললাম রঞ্জা, কারণ আমি বুঝতে পারছি বড় একটা বিপর্যয় আসতে চলেছে। কুশলদার সঙ্গে যদি তোমার বিয়েটা হয়ে যায় আর মল্লারদার সঙ্গে যদি ডিভোর্সটা সত্যি হয়ে যায় রঞ্জা, তাহলে বড় একটা সর্বনাশ হয়ে যাবে, 3টে জীবন নষ্ট হয়ে যাবে। তাই আমি বাধ্য হলাম তোমাকে কথাটা বলতে। এই কথাটা যেন মল্লারদা না জানে বা অন্য কেউ। দাদা, দাদা এই কারণে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো? বৌদিকে বললো না এসব? বললে কি আর রঞ্জা রাজি হতো? কি আশ্চর্য, এত বড় বোকামো কেউ করে? কিন্তু দাদা, ভালোবাসাটাও তো দেখ। রঞ্জা, তুমি এই সত্যিটা জানার পরে কিছু বলবে না?
আমি আর কি বলতে পারি বলো তো পিলু? সত্যি আমি না ঠিক দাদার কাণ্ডটা বুঝতেই পারছি না। কত বড় একটা সর্বনাশ হয়ে যেতে পারতো। সত্যি সত্যি বৌদির ডিভোর্সটাও হয়ে যেত, তারপরে জেঠুমনি বৌদির আরেকটা বিয়ে দিয়ে দিতেন। রঞ্জা, শোন, তুই অন্তত কুশলদাকে বোঝা, তুই কুশলদাকে বল আর বিয়েটা অফ কর এক্ষুনি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। সেটা সম্ভব নয় রঙ্গ। কেন? সেটা সম্ভব নয়। আমি যদি এখন বাবাকে বলি যে মল্লার আমার ক্যারিয়ারের কথা ভেবে আমাকে ডিভোর্স দিচ্ছে, বাবা সেটা জাস্ট বিশ্বাস করবে না। আর যদি কুশলকে বলি, তাহলে কুশল বলবে ভালোই তো হয়েছে, ও যেরকমটা চাইছে তেমনটাই করো। এটা কি ছেলে খেলা হচ্ছে বলতো? রঞ্জা, তুমি একটাবার অন্তত মল্লারদার দিকটা ভাবো। সে তো তোমার ভবিষ্যতের জন্যই। পিলু, কারোর ভালো করব ভাবলেই না ভালো করা যায় না। মল্লার আমার ভালো করব ভেবে যেটা করছে, তাতে আমার আরো খারাপ হচ্ছে। আমি বাবাকে কি বলবো? আর এটা মল্লারের বোঝা উচিত যে আমি কোনো খেলনা নই যে আমাকে যখন তখন ছুঁড়ে ফেলে দেওয়া যায়। আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। আমি বাড়ি যাচ্ছি। রঞ্জা, প্রদীপ, রঞ্জা, আমার কথা। এভাবে রেগে গেলে হবে নাকি? মামুনিকে ডাকি বরং একবার। গুরুজিকে সত্যিটা বলা যায় কিনা সেটা একবার দেখি।